প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছো। আমি ফারজানা খান মজলিস আজকে প্রবন্ধ বাংলা ভাষার জন্মকথা পড়াবো। তোমরা ভালো করে শুনবে ও বাংলা ভাষার ইতিহাস জানবে। শুরু করছি প্রবন্ধ বাংলা ভাষার জন্মকথা। বাংলা ভাষার জন্মকথা প্রবন্ধটি লিখেছেন হুমায়ুন আজাদ। আসো আমরা লেখক সম্পর্কে জেনে নিই। হুমায়ুন আজাদ 1947 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার জন্মস্থান মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার রাড়ীখাল গ্রামে। একজন কৃতী ছাত্র হিসেবে তিনি তার শিক্ষাজীবন শেষ করেন। কর্মজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপক হিসেবে নিয়োজিত ছিলেন। বাংলা ভাষা ও সাহিত্যের একজন গবেষক হিসেবে তিনি খ্যাতি পেয়েছেন। তার গবেষণা গ্রন্থ হচ্ছে শামসুর রাহমান, নিঃসঙ্গ শেরপা, বাক্যতত্ত্ব ইত্যাদি। কিশোর পাঠকদের জন্য তার লেখা দুটি গ্রন্থ লাল নীল দীপাবলি, কত নদী সরোবর। তার রচিত কাব্যগ্রন্থের মধ্যে অলৌকিক স্টিমার ও জলচিতাবাঘ উল্লেখযোগ্য। তিনি সাহিত্যে বিশেষ অবদানের জন্য বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। হুমায়ুন আজাদ 2004 সালের 12ই আগস্ট জার্মানির মিউনিক শহরে মৃত্যুবরণ করেন। আমরা কয়েকজন ভাষাবিজ্ঞানীদের বা ভাষাবিদদের ছবি দেখতে পাচ্ছি বাংলা ভাষার ক্ষেত্রে যাদের অবদান অনস্বীকার্য। প্রথমে আছে বাম দিকে জর্জ আব্রাহাম গ্রিয়ারসন, মাঝে আছে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, আর শেষে আছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এবার আমরা মূল প্রবন্ধে যাচ্ছি। বাংলা ভাষার জন্মকথা হুমায়ুন আজাদ। কোথা থেকে এসেছে আমাদের বাংলা ভাষা? ভাষা কি জন্ম নেয় মানুষের মতো, বা যেমন বীজ থেকে গাছ জন্মে তেমন ভাবে জন্ম নেয় ভাষা? না, ভাষা মানুষ বা তরুর মতো জন্ম নেয় না। বাংলা ভাষাও মানুষ বা তরুর মতো জন্ম নেয়নি, কোনো কল্পিত স্বর্গ থেকেও আসেনি। এখন আমরা যে বাংলা ভাষা বলি 1000 বছর আগে তা ঠিক এমন ছিল না, 1000 বছর পরেও ঠিক এমন থাকবে না। ভাষার ধর্মই বদলে যাওয়া। বাংলা ভাষার আগেও এদেশে ভাষা ছিল, সে ভাষায় এদেশের মানুষ কথা বলতো, গান গাইতো, কবিতা বানাতো। মানুষের মুখে মুখে বদলে যায় ভাষার ধ্বনি, রূপ বদলে যায় শব্দের, বদল ঘটে অর্থের। অনেক দিন কেটে গেলে মনে হয় ভাষাটি একটি নতুন ভাষা হয়ে উঠেছে, আর সে ভাষার বদল ঘটেই জন্ম হয়েছে বাংলা ভাষার। আজ থেকে 100 বছর আগেও কারো কোনো স্পষ্ট ধারণা ছিল না বাংলা ভাষার ইতিহাস সম্পর্কে। কেউ জানতো না কত বয়স এ ভাষার। সংস্কৃত ভাষার অনেক শব্দ হয় বাংলা ভাষায়। একদল লোক মনে করতেন ওই সংস্কৃত ভাষাই বাংলার জননী, বাংলা সংস্কৃতের মেয়ে, তবে দুষ্টু মেয়ে, যে মায়ের কথা মতো চলেনি, না চলে চলে অন্যরকম হয়ে গেছে। তবে 19 শতকে আরেক দল লোক ছিলেন যারা মনে করতেন বাংলার সাথে সংস্কৃতের সম্পর্ক বেশ দূরের। তাদের মতে বাংলা ঠিক সংস্কৃতের কন্যা নয়, অর্থাৎ সরাসরি সংস্কৃত ভাষা থেকে উৎপত্তি ঘটেনি বাংলার, ঘটেছে অন্য কোনো ভাষা থেকে। সংস্কৃত ছিল সমাজের উঁচু শ্রেণীর মানুষের লেখার ভাষা, তা কথ্য ছিল না। কথা বলতো মানুষেরা নানা রকম প্রাকৃত ভাষায়। প্রাকৃত ভাষা হচ্ছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের কথ্য ভাষা। তারা বিশ্বাস করতেন যে সংস্কৃত থেকে নয়, প্রাকৃত থেকেই উদ্ভব ঘটেছে বাংলা ভাষার। কিন্তু নানা রকম প্রাকৃত ছিল ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে। তাহলে কোন প্রাকৃত থেকে উদ্ভব ঘটেছিল বাংলার? এ সম্পর্কে প্রথম স্পষ্ট মত প্রকাশ করেন জর্জ আব্রাহাম গ্রিয়ারসন। বহু প্রাকৃতের একটি নাম মাগধী প্রাকৃত। তার মতে মাগধী প্রাকৃতের কোনো পূর্বাঞ্চলীয় রূপ থেকে জন্ম নেয় বাংলা ভাষা। পরে বাংলা ভাষার উদ্ভব ও বিকাশের বিস্তৃত ইতিহাস রচনা করেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, এবং আমাদের চোখে স্পষ্ট ধরা দেয় বাংলা ভাষার ইতিহাস, যে ইতিহাস বলার জন্য আমাদের একটু পিছিয়ে যেতে হবে অন্তত কয়েক হাজার বছর। এবার আমরা একটি ছকের মাধ্যমে বাংলা ভাষার উৎপত্তির যুগবিন্যাস দেখব। ইন্দো ইউরোপীয় মূল ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে। এরপর গেছে কেন্তুম ও শতম। এই শতম ছিল 3500 খ্রিস্টপূর্বাব্দ। এরপর গেছে আলবানিক,
আর্মানিক, বান্টুসবিক, আর্য। এটা হলো 2500 খ্রিস্টপূর্বাব্দ। এরপরে আমরা দেখি দার্দিক, ইরানিক, ভারতীয় 1500 থেকে 1200 খ্রিস্টপূর্বাব্দ। এরপর বৈদিক ঋগ্বেদ, প্রাচীন ভারতীয় আর্য আনুমানিক 1000 খ্রিস্টপূর্বাব্দ। এরপরে আছে প্রাচীন ভারতীয় কথ্য আর্য আদিম প্রাকৃত 800 খ্রিস্টপূর্বাব্দ। এরপরে সংস্কৃত পাণিনি ব্যাকরণ খ্রিস্টপূর্বাব্দ 6ষ্ঠ থেকে 5ম। প্রাচীন উদিচ্য প্রাচীন সুরসেনী অশোক লিপির ভাষা পালি প্রাচীন প্রাচ্য 400 খ্রিস্টপূর্বাব্দ। এরপরে প্রাচীন সিংহলী মহারাষ্ট্রী প্রাকৃত অর্ধমাগধী প্রাকৃত মাগধী প্রাকৃত গৌড়ীয় প্রাকৃত আনুমানিক 200 খ্রিস্টপূর্বাব্দ। এরপরে গৌড়ীয় অপভ্রংশ আনুমানিক 400 থেকে 600 খ্রিস্টাব্দ। এরপরে বিহারি প্রাচীন উড়িয়া বঙ্গকামরূপী আনুমানিক 500 খ্রিস্টাব্দ। এরপরে অসমিয়া বাংলা 650 খ্রিস্টপূর্বাব্দ। ইউরোপ ও এশিয়ার বেশ কিছু ভাষার ধ্বনিতে শব্দে লক্ষ্য করা যায় গভীর মিল। এ ভাষাগুলো যেসব অঞ্চলে ছিল ও এখনো আছে তার সবচেয়ে পশ্চিমে ইউরোপ আর সবচেয়ে পূর্বে ভারত ও বাংলাদেশ। ভাষাতাত্ত্বিকেরা এ ভাষাগুলোকে একটি ভাষাবংশের সদস্য বলে মনে করেন। ওই ভাষাবংশটির নাম ইন্দো ইউরোপীয় ভাষাবংশ বা ভারতীয় ইউরোপীয় ভাষাবংশ। ইন্দো ইউরোপীয় ভাষাবংশে আছে অনেকগুলো ভাষা শাখা, যার একটি হচ্ছে ভারতীয় আর্য ভাষা। ভারতীয় আর্য ভাষার প্রাচীন ভাষাগুলোকে বলা হয় প্রাচীন ভারতীয় আর্য ভাষা। প্রাচীন ভারতীয় আর্য ভাষার প্রাচীন রূপ পাওয়া যায় ঋগ্বেদের মন্ত্রগুলোতে। এগুলো সম্ভবত লিখিত হয়েছিল যীশুখ্রিস্টের জন্মেরও 1000 বছর আগে, অর্থাৎ 1000 খ্রিস্টপূর্বাব্দে। বেদের শ্লোকগুলো পবিত্র বিবেচনা করে তার অনুসারীরা সেগুলো মুখস্থ করে রাখত। শতাব্দীর পর শতাব্দী কেটে যেতে থাকে, মানুষ দৈনন্দিন জীবনে যে ভাষা ব্যবহার করত বদলে যেতে থাকে সে ভাষা। একসময় সাধারণ মানুষের কাছে দুর্বোধ্য হয়ে ওঠে বেদের ভাষা বা বৈদিক ভাষা। তখন ব্যাকরণবিদরা নানা নিয়ম বিধিবদ্ধ করে একটি মানসম্পন্ন ভাষা সৃষ্টি করেন। এই ভাষার নাম সংস্কৃত, অর্থাৎ বিধিবদ্ধ পরিশীলিত শুদ্ধ ভাষা। খ্রিস্টপূর্ব 400 অব্দের আগেই এ ভাষা বিধিবদ্ধ হয়েছিল। যীশুখ্রিস্টের জন্মের আগেই পাওয়া যায় ভারতীয় আর্য ভাষার 3টি স্তর। প্রথম স্তরটির নাম বৈদিক বা বৈদিক সংস্কৃত। খ্রিস্টপূর্ব 1200 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 800 অব্দ পর্যন্ত এ ভাষার কাল। তারপর পাওয়া যায় সংস্কৃত। খ্রিস্টপূর্ব 800 অব্দের দিকে এটি সম্ভবত বিধিবদ্ধ হতে থাকে এবং খ্রিস্টপূর্ব 400 অব্দের দিকে ব্যাকরণবিদ পাণিনির হাতেই এটি চূড়ান্তভাবে বিধিবদ্ধ হয়। বৈদিক ও সংস্কৃতকে বলা হয় প্রাচীন ভারতীয় আর্য ভাষা। প্রাকৃত ভাষাগুলোকে বলা হয় মধ্য ভারতীয় আর্য ভাষা। মোটামুটিভাবে খ্রিস্টপূর্ব 450 অব্দ থেকে 1000 খ্রিস্টাব্দ পর্যন্ত এ ভাষাগুলো কথ্য ও লিখিত ভাষারূপে ভারতের বিভিন্ন স্থানে প্রচলিত থাকে। এ প্রাকৃত ভাষাগুলোর শেষ স্তরের নাম অপভ্রংশ, অর্থাৎ যা খুব বিকৃত হয়ে গেছে। বিভিন্ন অপভ্রংশ থেকে উৎপত্তি হয়েছে নানান আধুনিক ভারতীয় আর্য ভাষা, বাংলা, হিন্দি, গুজরাটি, মারাঠি, পাঞ্জাবি প্রভৃতি ভাষা। এবার আমরা একটি ছকের মাধ্যমে বাংলা ভাষা বিবর্তনের রূপরেখা দেখব। ভারতীয় আর্য ভাষা এর একটি প্রাকৃত, পরে ছিল বৈদিক। বৈদিকটা হচ্ছে আনুমানিক খ্রিস্টপূর্ব 1200 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 800 অব্দ পর্যন্ত। বৈদিকের পরে এলো সংস্কৃত, 800 থেকে 400 খ্রিস্টপূর্বাব্দ পাণিনি কর্তৃক গৃহীত। খ্রিস্টরূপ প্রাকৃত ভাষা আবার ভাগ হয়েছে মহারাষ্ট্রী, ষোড়শিনী, মাগধী, অর্ধমাগধী, পৈচাসী। মাগধী আবার 3টা ভাগ হয়েছে, পূর্ব মাগধী, মধ্য মাগধী, পশ্চিম মাগধী।
পূর্ব মাগধী আবার অপভ্রংশ নাম নিয়েছে। অপভ্রংশ হয়েছে বাংলা, অসমিয়া, উড়িয়া। এই বাংলা আবার তিনটি ভাগে ভাগ হয়েছে: প্রাচীন বাংলা 950 থেকে 1200, মধ্য বাংলা 1200 থেকে 1800, আধুনিক বাংলা 1800 থেকে বর্তমান পর্যন্ত। বাংলা ভাষা এভাবেই বিবর্তনের মাধ্যমে আজ এই পর্যন্ত এসেছে। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় মনে করেন, পূর্ব মাগধী অপভ্রংশ থেকে উদ্ভূত হয়েছে বাংলা আর আসামি ও উড়িয়া ভাষা। তাই বাংলার সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক আসামি ও উড়িয়ার। আর কয়েকটি ভাষার ঘনিষ্ঠ আত্মীয়তা রয়েছে বাংলার সঙ্গে, কেননা সেগুলোও জন্মেছিল মাগধী অপভ্রংশের অন্য দুটি শাখা থেকে। ওই ভাষাগুলো হচ্ছে মৈথিলি, মগধী, ভোজপুরিয়া। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা ভাষার উৎপত্তি সম্পর্কে অবশ্য একটু ভিন্ন মত পোষণ করেন। তিনি একটি প্রাকৃতের নাম বলেন গৌরী প্রাকৃত। তিনি মনে করেন গৌরী প্রাকৃতেরই পরিণত অবস্থা, গৌরী অপভ্রংশ থেকে উৎপত্তি ঘটে বাংলা ভাষার। এবার আমরা প্রবন্ধের শব্দার্থ ও টিকা জেনে নিই। তরু, বৃক্ষ, গাছ। ভাষাতাত্ত্বিক, ভাষার উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে যারা গবেষণা করেন। শতাব্দী, 100 বছর। শ্লোক, সংস্কৃত ভাষায় রচিত 2 চরণে অন্তমিলযুক্ত এবং প্রায় 4 লাইনে বিভক্ত কবিতা বা কবিতাংশ। দুর্বোধ্য, যা বোঝা কঠিন, সহজে বোঝা যায় না এমন। বিধিবদ্ধ, নিয়ম দ্বারা শাসিত, নিয়মের অধীন। ঘনিষ্ঠ, নিকট, নিবিড়, খুব কাছের। উদ্ভূত, উৎপন্ন, জাত। উৎপত্তি, সূচনা, শুরু, জন্ম। উদ্ভব, সূচনা, জন্ম, অভ্যুদয়, উৎপত্তি। এবার তোমাদের বাড়ির কাজ থাকবে জ্ঞানমূলক প্রশ্ন। প্রশ্ন 1, ভাষার ধর্ম কি? 2, অনেকের মতে বাংলা কার মেয়ে? 3, কিভাবে বদলে যায় ভাষার ধ্বনি? 4, সাধারণ মানুষ কোন ভাষায় কথা বলতো? 5, সমাজের উঁচু শ্রেণীর মানুষের লেখার ভাষা ছিল কোনটি? 6, কত বছর আগেও বাংলা ভাষার ইতিহাস সম্পর্কে কারো স্পষ্ট ধারণা ছিল না? 7, জর্জ আব্রাহাম গ্রিয়ারসনের মতে কোথা থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে? 8, ভারতীয় আর্য ভাষার স্তর কয়টি? 9, ভারতীয় আর্য ভাষার শেষ স্তরের নাম কি? 10, প্রাকৃত ভাষাগুলোর শেষ স্তর কি হয়ে গেছে? 11, বাংলার সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক আছে কোন কোন ভাষার? 12, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে কোন অপভ্রংশ থেকে বাংলা, আসামি ও ওড়িয়া ভাষা উদ্ভূত হয়েছে? 13, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে কোন প্রাকৃত থেকে বাংলা ভাষার উৎপত্তি? 14, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে কোন ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব ঘটেছে? 15, বাংলা ভাষার উদ্ভব ও বিকাশের ইতিহাস রচনা করেন কে? 16, সংস্কৃত ভাষা খ্রিস্টপূর্ব কত অব্দের আগেই লিপিবদ্ধ হয়েছিল? 18, প্রাচীন ভারতীয় আর্য ভাষার প্রাচীন রূপ পাওয়া যায় কিসে? 19, হিন্দুদের মতে বেদের শ্লোকগুলো কেমন? 20, কোন ব্যাকরণবিদদের হাতে সংস্কৃত চূড়ান্তভাবে বিধিবদ্ধ হয়? 21, যিশুর জন্মের আগেই ভারতীয় আর্য ভাষার কয়টি স্তর পাওয়া যায়? 22, কোন ভাষার কাল খ্রিস্টপূর্ব 12 শব্দ থেকে খ্রিস্টপূর্ব 8 শব্দ? 23, কোন কোন মহাদেশের কিছু ভাষার ধ্বনিতে গভীর মিল লক্ষ্য করা যায়? 24, প্রাকৃত ভাষাগুলোকে কোন ভাষা বলা হয়? 25, অপভ্রংশ শব্দটির অর্থ কি? 26, তরু শব্দের অর্থ কি? 27, শতাব্দী শব্দের অর্থ কি? 28, বিধিবদ্ধ শব্দের অর্থ কি? 29, উদ্ভূত শব্দের অর্থ কি? 30, উদ্ভব শব্দের অর্থ কি? 31, বাংলা ভাষার জন্মকথা কোন গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে? 32, হুমায়ুন আজাদ কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 33,
হুমায়ুন আজাদ কোন জেলার কোন গ্রামে জন্মগ্রহণ করেন? 34 হুমায়ুন আজাদের কিশোরদের নিয়ে লেখা 2টি গ্রন্থের নাম লেখো। 35 হুমায়ুন আজাদ কত খ্রিস্টাব্দে কোথায় মৃত্যুবরণ করেন? এই প্রশ্নগুলো তোমরা খাতায় লিখবে, আমাকে দেখাবে। বাংলা ভাষার জন্মকথা প্রবন্ধটি হুমায়ুন আজাদের কত নদী সরোবর বা বাংলা ভাষার জীবনী গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। এ প্রবন্ধে লেখক বাংলা ভাষার উৎপত্তি সম্পর্কে আলোচনা করেছেন। ভাষার ধর্মই হচ্ছে বদলে যাওয়া। মানুষের মুখে মুখে বদলে যায় ভাষার ধ্বনি। শব্দের বদল ঘটে এবং সে সঙ্গে শব্দের অর্থেরও। একসময় ধারণা করা হতো বাংলা এসেছে সংস্কৃত থেকে। তখনকার দিনে সংস্কৃত ছিল উঁচু শ্রেণীর মানুষের লেখার ভাষা। সাধারণ মানুষ কথা বলতো প্রাকৃত ভাষায়, আর এ প্রাকৃত ভাষা থেকেই বাংলা ভাষার জন্ম। ইন্দো ইউরোপীয় ভাষাবংশের একটি শাখা হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা। এ প্রাকৃত ভাষাগুলোর বিকৃত রূপ হচ্ছে অপভ্রংশ। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় মনে করেন পূর্ব মাগধী অপভ্রংশ থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে গৌরী প্রাকৃতের পরিবর্তিত রূপ গৌরী অপভ্রংশ থেকে জন্ম নিয়েছে বাংলা ভাষা। আজ আমরা যে ভাষায় কথা বলি, এই বাংলা ভাষা যুগের পরিবর্তনে নানা রূপ থেকে আজকের রূপে পরিবর্তিত হয়েছে। আমরা এই ভাষার শুদ্ধ বলা শিখব, লিখব। বাংলা ভাষাকে আমরা সব সময় শ্রদ্ধা করব। ভালো থেকো, সুস্থ থেকো। আমিন।